আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুরের বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আগামীকাল 2রা মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামী 10 দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগের ফরিদপুর, মুকসাদপুর, গোপীনাথপুর, দোহার, বালিয়াকান্দি, পাংশা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই মেঘগুলো মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে গোপীনাথপুর, টঙ্গিপাড়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 11টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে বরিশাল, তারপর রয়েছে মুলাদি, তারপর রয়েছে ঝালকাঠি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। অপরদিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, তারপর রয়েছে মাগুরা, নড়াইল, তারপর রয়েছে এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে, যেটা পরবর্তীতে আজ রাত 11টার মধ্যে যশোর, নড়াইল, মাগুরা, তারপর রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই খুলনাবাসী আজ রাতের জন্য অবশ্যই সতর্কতা থাকবেন। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বানকরলিয়া, পুরুলিয়া, শিউরি, তারপর কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত চলছে। তবে পশ্চিমী যে জেলাগুলো রয়েছে যেমন গঙ্গাসাগর, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এখনো কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হয়নি। তবে রাত 12টার মধ্যে এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই আজ রাতে কিন্তু দক্ষিণবঙ্গে ভালো পরিমাণে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাত দেখলে আপনারা অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন। আর এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহানপুর, পটিয়া, কুষ্টিয়া, সিংড়া, আদামদিঘি, নন্দীগ্রাম, তারাস, আক্কেলপুর, পেতনিখোলা এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। যদিও দুপুর বা সকালের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এখন এই মুহূর্তে আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে পরবর্তী 6 ঘন্টার মধ্যে এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের। আর এখানে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে সকাল এবং দুপুরে দিকে কিছুটা বৃষ্টি ও তীব্র বজ্রপাত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, তিরিশাল, তারপর সরিষাবাড়ি, তারপর নেত্রকোনা এই অঞ্চলে দুই এক স্থানে দুপুরের দিকে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু আকাশ বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর সে শিলচরের দুই এক স্থানে এই মুহূর্তে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আরো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। তবে সিলেট বিভাগে এই মুহূর্তে আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে বালাগঞ্জ, পাললেখা, ছারখাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। পরবর্তীতে মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, হাবিবগঞ্জ এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 2টার মধ্যে। আর এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, তারপর কুড়িগ্রাম, তারপর রয়েছে গাইবান্ধা এই অঞ্চলের আকাশও কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না উল্লেখযোগ্য। আর এখানে দেখা যাচ্ছে মালদাহ, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে।
তবে এই যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে যেটা দক্ষিণবঙ্গের উপরে তৈরি হয়েছে, সেটি পরবর্তীতে আজ রাত 1টা বা 2টার মধ্যে খুলনা বরিশাল হয়ে সেই মেঘগুলো যদি টিকে থাকে তাহলে কিন্তু আজ রাতের মধ্যে ফরিদগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর রয়েছে মানিকছড়ি, রংধনু, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হাটাজারি, চট্টগ্রাম, তারপর সীতাকোন, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই মেঘগুলো তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী সময় এই বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো। তো আমরা সরাসরি আগামীকাল শুক্রবার ভোর 5টার দিকে চলে আসলাম। ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলায় কোথাও সেরকম বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে মহেশখালী, টেকনাফ, তারপর রয়েছে কুতুবদিয়া, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, মানিকছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। আর এছাড়া দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গের বানকরলিয়া, দুর্গাপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে সকাল 6টার দিকে কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। এরপর আমরা সকাল পেরিয়ে বেলা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, তারপর রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখ করা যাচ্ছে না। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পূর্ব অঞ্চল বিশেষ করে রংপুর বিভাগের কুড়িগ্রাম, পীরগঞ্জ, চিলমারি, গাইবান্ধা, লালমনিরহাট, একই সঙ্গে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, বাগমারা, নেত্রকোনা, তারপর রয়েছে সুনামগঞ্জ, তারপর রয়েছে জগন্নাথপুর এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে। এছাড়া এই সময়ের মধ্যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, গাজীপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নরসিংদী, ডেমরা, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে এই সময়ের মধ্যে। অপরদিকে দেখা যাচ্ছে যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর রয়েছে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একই সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, বান্দরবন, খাগড়াছড়ি, তারপর হচ্ছে খানচি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে 2-1 স্থানে অর্থাৎ এই 3টি বিভাগে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে জামালপুর, তারপর সরিষাবাড়ি, নালিতাবাড়ি, ময়মনসিংহ, তারপর তিরিশাল, তারপর রয়েছে পীরগঞ্জ, গাইবান্ধা, তারপর রয়েছে চিলমারি, রংপুর, তারপর রয়েছে সাতক, সুনামগঞ্জ, লাখি, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের 2-1 স্থানে অর্থাৎ বলা যাচ্ছে যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুর, সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তাপুর, সারকাই, বালাগঞ্জ, বারলেখা, কোলাওয়াড়া, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তারপর রয়েছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 9টার দিকে শুক্রবার। এরপর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলাতেও সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপরে নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, তারপর দুর্গাপুর, শিউরি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর অর্থাৎ সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। এরপর আমরা 23রা মে রবিবার শনিবার আমরা সকাল 10টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর দুপুর 1টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার একটি বিরাট পরিবর্তন আসতে পারে, সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল অর্থাৎ এই অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া, নাগপুর, ডেমরা, তারপরে যে বানিস্থলী, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, ভালুকা, তিরিশাল, একই সঙ্গে সরিষাবাড়ি, জামালপুর, শিবগঞ্জ, বগুড়া, জামালপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে খড়গপুর, তারপর হচ্ছে জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলে দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসলাম। বিকেল 4টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগে যে মেঘমালা ছিল সেগুলো কিন্তু কেটে যে সূর্যের দেখা মিলেছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে এই যে কালবৈশাখী ঝড় তৈরি হয়েছিল সেগুলো কিন্তু রাজশাহী, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, একই সঙ্গে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, বানকুরলিয়া, পুরুলিয়া, আরামবাগের বেশ কয়েক জেলাতে বিকেল 4টা থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 8টার দিকে বা 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সিউড়ি, মালদহর দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সেই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। আর এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে বাকি জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পটিয়া, পেতনিখোলা, তারপর আক্কেলপুর, আদামদিঘি, নন্দীগ্রাম, শিবগঞ্জ, বগুড়া, তারপর রয়েছে তারা, সিরাজগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, বানিস্থলী, নাগপুর, তারপর রয়েছে ঢাকা, তারপর কাপাসিয়া, নরসিংদী, তারপর রয়েছে ভালুকা, তারপর রয়েছে কিশোরগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর মালদহ, মাধান, তারপর রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর রয়েছে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের বানকুরলিয়া, দুর্গাপুর, তারপর পুরুলিয়া, সিউড়ি, তারপর আরামবাগ, বর্ধমান এই অঞ্চলে দুই এক স্থানে প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। আর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সংলগ্ন রয়েছে রাজশাহী, খুলনা এই অঞ্চলগুলোর দুই এক স্থানে সেই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর, চুয়াডাঙ্গা, শাইলকোপা, যশোর এই অঞ্চলগুলোতে প্রায় 43 থেকে 50 মিলিমিটার পর্যন্ত। এর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে আগামী 10 বা 8ই মের পর থেকে উত্তর পূর্ব অঞ্চলে বেশ কয়েক জেলাতে আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে একটি সুখবর রয়েছে, বঙ্গোপসাগর এই সময় স্বাভাবিক থাকবে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না আপাতত। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।